শুরু বলেছিলাম উলিল আমরে মিনকুম, উলিল আমরের এখানে এসে আল্লাহ ওয়াতিউ বলেন নাই। আয়াতটা আবার খেয়াল করুন, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা উলিল আমরে। উলিল আমর নির্বাচিত নেতা, তিনি যদি আল্লাহ রাসূলের ইতাআত অনুযায়ী কমান্ড করেন, তার কমান্ড মানা ফরজ। আর আল্লাহ রাসূলের তরিকার বাইরে, কোরআন হাদিসের সংবিধানের বাইরে যদি তোমাদেরকে কোনো নির্দেশ দেয়, সেই নির্দেশ মানা যাবে না। ফালা তুতে মান আগফালনা কালবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। এখন ইত্তাদাইতু বিহাযাল ইমাম বলে আপনি ইমাম বানিয়েছেন। ইমাম সাহেব ইমাম হওয়ার পরেই যে গেছে লঙ্কা, সে হয়েছে রাবণ। ইমাম সাহেব সূরা ফাতিহা বাদ দিয়ে দাঁড়িয়ে পড়া শুরু করেছে এশার নামাজের মধ্যে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এটা কি কোরআনের সংবিধানের কথা? হাদিসের সংবিধানের ব্যাখ্যার কথা? কোরআনটা হইলো মূল সংবিধান, হাদিসটা হইলো তার কি এবিসিডি, এবিসিডি সংবিধানের ব্যাখ্যা। তাইলে ইমাম সাহেব পড়া দরকার ছিল লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা মান লাম ইয়াকরা বিউম্মিল কোরআন বিউম্মিল কিতাব। সংবিধান বলছে সূরা ফাতিহা পড়ো, আর এই বেটা নেতা হইয়া কি ফাতিহা বাদ দিয়া আত্মায়াত পড়ে। তাহলে বোঝা যায় সংবিধান লঙ্ঘন। এখন যারা একটু আগে ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে ভোট দিয়েছে, তাদের উপরে আল্লাহ ফরজ করেছেন ফালা তুতে মান আগফালনা, তোমরা আন্দোলন করো। পিছন থেকে 5-6 জন বলল আল্লাহু আকবার, হুজুর এটা কিন্তু কথা ছিল না। তাড়াতাড়ি সংবিধানের লাইনে আসেন। হুজুর পাত্তা দেয় না, আমার একটু ভোট দিয়েই দিছে। হুজুর সামনের দিকে বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এইবার 15-20 জন আরো জোরে কি আল্লাহু আকবার। শরীয়তের বিরুদ্ধে জনমত জোরদার হয়, আন্দোলন মজবুত হয়, ঠিক কিনা? দুইবারের লোকমা যখন মসজিদ গুম গুম করে উঠলো, ইমাম সাহেব এবার পিছনের দিকে তাকিয়ে মুসল্লিদের দিকে ফিরে বলে, ভাইরা আমার, একটু আগে পুরা জামাতের মুসল্লিরা ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে 4 রাকাত ফরজ নামাজের জন্য আমাকে ইমাম নিযুক্ত করে ইমামতির ম্যান্ডেট দিয়েছে। সুতরাং নির্বাচিত ইমামের বিরুদ্ধে যারা লোকমা দেয় তারা নামাজের শত্রু। এইটা বলার পরে মুসল্লিরা লোকমা বন্ধ করে দেবে নাকি? এই গেল একটা। আবার কিছু কিছু ইমাম ইমাম হওয়ার পরে ক্যাডার নিয়ে চলে, ক্যাডার ছাড়া চলে না, ঠিক কিনা? ওই যে রাসূল যেই রাষ্ট্র সমাজ ব্যবস্থা, সেখানে আমিরুল মুমিনিন গাছের নিচে শুয়ে আছে, রোমের রাজ প্রতিনিধি এসে তারে ঘুম থেকে উঠায়, কমিয়া ইবনে সাবিল, কমিয়া ইবনে সাবিল, ভাই একটু উঠো, একটু উঠো। হযরত ওমরকে দেখছো কিনা? এখন পথিক ঘুম থেকে উঠে বলে, কি ভাই কি বলবে বলো না। রোমের রাজ প্রতিনিধি কয় রাস্তার কিনারে ভিক্ষুক শুয়ে আছে, আমিরুল মুমিনিনের বাড়ি কোন দিকে জিজ্ঞেস করতে আসি। আর এই রাস্তার মানুষ কয় কি কইবা কও না, তোমার সাথে তো আমার কোনো কথা নাই, আমি সেই হযরত ওমর, আমি সেই হযরত ওমর। প্রতিনিধি বলে, ইয়া ওমরু আদালতা ফামান্তা ফানেমতা। এমন ইনসাফ তুমি সমাজে কায়েম করেছো, জনগণ তোমার পাহারাদার। গাছের নিচে এইভাবে তুমি ঘুমাচ্ছ, তোমার কোনো দেহরক্ষী নেই, এইভাবে তুমি নিরুপদ্রব নির্ভয় জীবন লাভ করেছো। অমালাকুনা ইয়াজুর, আমাদের বাদশারা জনগণের উপরে এমন জুলুম এমন নির্যাতন করে, তাদেরকে পাহারা দিয়েও কুল পাওয়া যায় না। সুধী মণ্ডলী, এবারে উপসংহারের শেষ উদাহরণটা, আপনি যখন এইভাবে লোকমা দিলেন, কেদার 3 জন এসে আপনার সামনে ধমক দিয়ে বলে, নির্বাচিত ইমামের বিরুদ্ধে যারা টু শব্দ করবে তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। ক্যাডাররা এই ধমক দেওয়ার পরে মুসল্লিরা লোকমা বন্ধ করে দেবে নাকি? চেয়েছিলাম স্বৈরাচারের বিরুদ্ধে একটু আন্দোলন করব, যেইভাবে ছুরি দেখাইছে 5 ইঞ্চি ঢুকাই দেবে, জান বাঁচান ফরজ, দেশ খারাপ সময় খারাপ। এইভাবে মুসল্লিরা যদি নীরবতা অবলম্বন করে, তাদের নামাজ হবে? হবে লামাতা লাইমিন। কোরআন বলছে এই ধরনের রক্তচক্ষু সব নবীরা দেখেছে, নবীদের অনুসারীরা দেখেছে। বাতিল যত রক্তচক্ষু দেখিয়েছে, দাঁড়িয়ে আল্লাহদের ইসলামের দাওয়া কাজ তত জোরদার হয়েছে, কোনদিন বন্ধ হয়নি। 3 বার লোকমা দেওয়ার পরে ইমাম সাহেব যদি সংবিধান কোরআনের লাইনে আসে, তাহলে ইমামতি ঠিক আছে, তার ইক্তেদা করা
ফরজ। আর যদি লাইনে না আসে 3 বারের বেশি কিন্তু লোকমা নাই। লোকমা দিদি দিতে নামাজের ওয়াক্ত চলে যাবে। লোকমা দিয়ে সওয়াবটা কি হলো? 3 বারের পরে পিছন থেকে মুসল্লি একজন বাম পাওয়া জায়গায় থাকবে, ডাইন পাওয়া এক কদম এগিয়ে খপ করে ইমামকে এমন ভাবে এইভাবে ঝটকা মেরে থাবা মেরে ধরতে হবে। আর থাবাটা স্বামী আলমগীরি, কাজী খান, দুররুল মুখতার, হেদায়া সব কিতাবে লিখেছে থাবাটা খুব জোরে মারতে হবে। স্বৈরাচারী ইমাম যেন বুঝে ভাই রে ভাই যেই জোরে থাবা মেরেছে দেখা যায় নরম হাতে ধরে নাই। এটা দিয়ে আল্লাহ রাসূল শিখাচ্ছেন স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হবে এটা হবে কি মরা মরা নয়, জোরদার। এইভাবে ধরে ওই ইমামকে টেনে এনে নেতৃত্বের আসন থেকে মুসল্লির কাতারে এনে ধরে রাখা ফরজ। ছাড়লে কিন্তু আবার ওই জায়গায় যাবে, যার জন্য একে ধরে রাখা ফরজ। কথা বলা যাবে না, আমলে কাফির হয়ে যাবে। এখন এখান থেকে একজনকে হাতের ইশারায় ঠেলে ইমামতির জায়গায় যখন এই লোকটা চলে যাবে তখন হাত ছেড়ে দিয়ে এইভাবে হাত বাঁধবে। ইতিহাস থেকে শিক্ষা কেউ গ্রহণ করলো না। ইনি হলেন কেয়ারটেকার ইমাম, অন্তর্বর্তীকালীন ইমাম। ইনার দায়িত্ব হলো সংবিধানে যেইভাবে বলা আছে সেইভাবে সামনের বাকি কাজটা সংবিধানের নির্দেশ মতো ঠিকঠাক মতো করাই দিয়ে ওনার বাড়ি ঘরে চলে যাওয়া। কিন্তু এখন এই কেয়ারটেকার ইমাম যখন ইমামতি পাইছে সে 7 কিসিমের 14 রকমের কাজ নিয়ে টানাটানি শুরু করেছে। আসলটা শেষ হয়ে গেছে। শেষ পর্যন্ত দেখা গেল এইটাও হলো না, এইটাও হলো না, সব জগা খিচুড়ি হয়ে গেল। এখন ইনি আবার আত্মায়াত পড়েন নাই ঠিক, কিন্তু দোয়ায় কুনুত শুরু করছে, আবার সংবিধান লঙ্ঘন। ইনাকেও 3 বার লোকমা দেওয়া ফরজ। 3 লোকমায় যদি ঠিক হয় ইমামতি ঠিক আছে, এতাত ফরজ। ঠিক না হলে ইনাকেও আবার ধরা ফরজ। এইভাবে 4 রাকাতে যদি 4 জন রে 4 বার ধরা লাগে, আল্লাহর কসম নামাজ শেষ হওয়া পর্যন্ত এই ধরাধরি ফরজ। ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ইমাম সাহেব লোকমা গ্রহণ করেছে, মানে সূরা ফাতিহার লাইনে, সংবিধানের লাইনে ফিরে এসেছে আন্দোলনের পরে, লোকমার পরে। এখন নামাজ শেষ করার আগে কি লাগবে? সুজদা। কি লাগবে? শুধু ইমাম সাহেবের লাগবে কি? ভুল করলা তুমি, তোমার বিরুদ্ধে লোকমা দিতে দিতে আন্দোলন করতে করতে গলাও ফাটাইলাম, আর তোমার ভুলের জন্য এখন সুজদা দিতে দিতে কপালে চামড়া যায়। এটা দিয়ে আল্লাহ কি শিখিয়েছেন? তোমরা ভোট দিয়ে যাকে নেতা বানাবে, ইমাম বানাবে, সেই নেতা ইমাম যদি কোরআন হাদিসের, সংবিধানের বাইরে, ইসলামের বাইরে এমন কোন কাজ করে, এই জন্য নেতার উপরে যদি কোনো সাজা আসে, কোনো পেনাল্টি আসে, কোনো সুজদা আসে, শুধু নেতার উপরে আসে না, যারা ভোট দিয়ে ইমাম বানিয়েছে ভোটারদের উপরেও আসে।